brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। আসল মশলা সাকসেস MDH। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। দুপুর 3:03 তিন বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। আমি আপনাদেরকে জানাবো যে একেবারে বাঁকড়ায় সেখানে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ। আর এরপর আমি সব্যসাচী যে খবর চোখ রাখবো তারকেশ্বরে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হবে ধর্ম সম্মেলন। আর আমি আপনাদেরকে জানাবো তৃণমূল পড়েছে মহা সংকটে। কোথায় হবে 21শে জুলাই, একেবারে জায়গা নিয়ে লেজে গোবরে অবস্থা মমতা তৃণমূলের। শুরুতেই আমরা নজর রাখবো যে একেবারে বাঁকড়ায় সেখানে 3 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস, সেখানে ভাঙচুর, বিক্ষোভ। পঞ্চায়েত অফিসের কাজ ভাঙলো এলাকার বাসিন্দারা। কথা বলবো, দেবব্রত রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। কেনই উত্তেজনায় বিক্ষোভ? দেখো, এরা গ্রামবাসীরা তারা যে অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরেই তারা পঞ্চায়েত থেকে কোনো রকম পরিষেবা সেইভাবে পাচ্ছেন না। অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়, খানাখন্দে ভরা রাস্তা এবং বিভিন্ন ধরনের যে নাগরিক পরিষেবা সেগুলো তারা দীর্ঘদিন ধরেই পাচ্ছেন না। পাশাপাশি আরও অভিযোগ যে এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের তারা ফর্ম ফিল আপ করলেও তারা টাকা পাননি এবং সব মিলিয়ে এবং দুর্নীতির অভিযোগ এনে গ্রামবাসীরা আজকে এই পঞ্চায়েত অফিস অর্থাৎ বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে তারা জড়ো হন। তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং উত্তেজনা ছড়ায় ওই এলাকাতে। পাশাপাশি উত্তেজিত গ্রামবাসীরা তারা জানলার কাঁচ ভাঙেন, পঞ্চায়েত অফিসের জানলার কাঁচ তারা ভেঙে দেন এবং ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরিস্থিতি এখন এই মুহূর্তে অনেকটা নিয়ন্ত্রণে এবং ভেতরে সেই সময় ছিলেন পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য পঞ্চায়েতের আধিকারিকরা এবং সবাইকে ঘিরেই এই বিক্ষোভ চলতে থাকে এবং দীর্ঘদিন ধরেই এই যে তারা পরিষেবা পাচ্ছেন না, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না, পাশাপাশি দুর্নীতি, এই সমস্ত অভিযোগ এনেই আজকে এই গ্রাম পঞ্চায়েত অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ধন্যবাদ। আজ তারকেশ্বরে আবারও যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন সব্যসাচী? তারকেশ্বরে ধর্ম সম্মেলন রয়েছে পায়েল, আর কিছুক্ষণের মধ্যেই 4টে নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেখানে পৌঁছানোর কথা। কারণ শ্রাবণ মাস আসছে এবং শ্রাবণ মাস মানেই তারকেশ্বরে ভিড়, শিব উপাসনার একটা বড়সড় ক্ষেত্র তৈরি হবে গোটা বাংলা। এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যে তারকেশ্বরে ঠেলে সাজানো হবে তারকেশ্বরকে। 15 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে এবং তারকেশ্বরে যারা যাত্রী, যারা পুণ্যার্থী যান প্রত্যেক 5 কিলোমিটার অন্তর, তাদের জন্য সুব্যবস্থা এবং প্রত্যেক সোমবার যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। ফলে সার্বিকভাবে শ্রাবণ মাসকে ঘিরে, শিব উপাসনাকে ঘিরে যে শ্রাবণ মেলা গোটা বাংলা একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মেতে ওঠে, তাকে আলাদাভাবে গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার এবং সেই জায়গা থেকে আজকে তার সূচনা বলা চলে, যেখানে তারকেশ্বরে আর ঘণ্টাখানেকের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে যাবেন। সেখানে ধর্ম সম্মেলন রয়েছে, অন্যান্য সাধু সন্তরা তারাও ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই সম্মেলন। এতদিন তো সন্তদের সেইভাবে সম্মান দেওয়া হয়নি। আমাদের সবাইকে ডেকে যে এই যে একটা একত্রিত ভাবে সম্মান দেওয়া, মুখ্যমন্ত্রী উনি নিজে আসছেন, এটা আমাদের খুবই ভালো লাগছে। যত ভক্তরা আছে তারা ভীষণ কঠিন যাত্রা করে এখানে এসে জল ঢালতে আসে এবং সেই যাত্রার পথটা আমরা আস্তে আস্তে দেখছিলাম যে এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এটা সত্যি প্রশংসনীয়, এটা বিরাট ব্যাপার। बंगाल का राजा शुभेंदु अधिकारी भी आज इधर पहुंच रहा है और हम लोग सभी लोग मिलकर ये उत्सव आज शुरुआत कर रहे हैं। সরাসরি আমরা তারকেশ্বরে চলে যাব, সেখানে কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে। আবহটা কি সেখানে, ঠিক কি হতে চলেছে আর ঘণ্টাখানেক পর, সমস্তটা জানাবে কমলাক্ষ।
দেখো, শ্রাবণ মাসে মহা ধুমধামে এই রাজ্যে দুটো পার্বণ একেবারে বৃহত্তর আকারে হতে চলেছে। এক হলো রথযাত্রা। তুমি জানো ইতিমধ্যেই রাজ্য সরকার রথযাত্রা উপলক্ষে প্রায় 60টি প্রাচীন কমিটিকে আর্থিক সহায়তা করছে। আর হলো এই শ্রাবণী মেলা, তোমাকে দেখাচ্ছি একেবারে মহা ধুমধামে মহা সমারোহে শ্রাবণী মেলার উদযাপন এবার তারকেশ্বর করিডোরকে ঘিরে। যে তারকেশ্বরকে ঘিরে বিপুল মানুষের জনসমাগম হয়, পুণ্যার্থীদের ভিড় হয়। প্রতি বছর লাখো লাখো পুণ্যার্থী যে শ্রাবণী মেলাকে ঘিরে এই তারকেশ্বরে ছুটে আসেন বাবা ধামের উদ্দেশ্যে। ভোলে বাবা পার করেগা এই ধ্বনি দিতে দিতে মাইলের পর মাইল পদব্রজে ছুটে ছুটে আসেন সেই তারকেশ্বরে। আজকে এই শ্রাবণী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন আর কিছুক্ষণ বাদেই, যদিও সকালে মহাকলস যাত্রার মাধ্যমে যা সূচনা হয়েছে। আজকে চলবে ধর্মসভা। সেই ধর্মসভায় যোগ দিতে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এই তারকেশ্বরে আসবেন এবং তারপর কিন্তু আগামী 18 তারিখ থেকে শ্রাবণী মেলার যে জলযাত্রীদের যে তারকেশ্বরে ছুটে আসার যে 1 মাস ধরে যে রীতি রয়েছে তা শুরু হয়ে যাবে। এবার এই তারকেশ্বর করিডোরকে ঘিরে কার্যত ভোল বদলে গিয়েছে। তার কারণ লাইট অ্যান্ড সাউন্ড, চন্দননগরের আলো, ড্রোন শো, লেজার শো সব মিলিয়ে গোটা চৌহদ্দি পুরো বদলে গিয়েছে। তোমাকে দেখাবো এই মুহূর্তে ছবি, তুমি দেখতেই পাচ্ছ মঞ্চ একেবারে তৈরি। প্রচুর সাধু সন্তেরা এসছেন, বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দ মহারাজ সহ আরও অনেকে এই মুহূর্তে এসছেন। মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণ বাদে আসবেন। তারকেশ্বরের বদল কি হলো? বদল এবার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হবে তীর্থযাত্রীদের ওপর প্রতি সোমবার, এবং তার পাশাপাশি সেবা শিবির তৈরি করা হয়েছে 5 কিলোমিটার অন্তর। অর্থাৎ এবার এই পুণ্যার্থীরা তারা আশ্রয় নিতে পারবেন, তারা অপেক্ষা করতে পারবেন, তারা প্রাথমিক চিকিৎসা বা কোনো জরুরি চিকিৎসার সুবিধা নিতে পারবেন সেই সেবা শিবির থেকে। প্রতিটি সেবা শিবিরে 30টি করে বেড থাকছে এবং সেখানে পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে মে আই হেল্প ইউ কিয়স্ক থাকছে, এবং সেখানে ভান্ডারাও থাকছে। অর্থাৎ সেখানে আহার আদি ভোগ সমস্ত কিছুই চলবে। সব মিলিয়ে একেবারে জাতীয় মেলার আকারে এই মেলাকে, অর্থাৎ শ্রাবণী মেলাকে এইবার কিন্তু তুলে ধরার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সাধুদের তোমাকে দেখাচ্ছি, তারা কিন্তু এসছেন। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী। গোটা প্রক্রিয়া নিয়ে, এইবারের অনুষ্ঠান নিয়ে একটু শুনে নেব তার কাছ থেকে। সঞ্জয়বাবু, একেবারে মহাযজ্ঞ বলা যেতে পারে শ্রাবণী মেলাকে ঘিরে, কতটা প্রস্তুত এবার, আর সাধুরা কতটা খুশি? বাংলার সন্ত সমাজ যেমন অর্জুনের রথের সারথি হয়ে ভগবান কৃষ্ণ ছিলেন, যেমন ছত্রপতি শিবাজী মহারাজের সঙ্গে স্বামী সমর্থ রামদাস ছিলেন, ঠিক তেমন সন্তরা রাজশক্তির পেছনে আশীর্বাদের হাত নিয়ে থাকবে। এইবারকার যে সরকার, এখনকার যে সরকার, এটা সনাতনী অভ্যুত্থানের সরকার। অতএব এই তারকেশ্বরের যে ঐতিহাসিক যে মেলা, এই মেলাকে বিশ্বপটলে, বিশ্ব জনমানসে সর্বগ্রাহী করে তুলতে এখানকার সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে এবং এখানকার মাননীয় বিধায়ক আপনাদেরই সতীর্থ সন্তু পান তার অধ্যক্ষতায় এবং পূজ্য কার্তিক মহারাজজি তার পৌরোহিত্যে সবটা সুষ্ঠুভাবে হবে। এবং আগামীতে প্রপোজাল আছে তারকেশ্বর করিডোর, এবং যারা বাঁক নিয়ে জলযাত্রী আসবেন তাদের ওপর পুষ্পবৃষ্টি যাতে হয়। একদমই একগুচ্ছ পরিকল্পনা রয়েছে। আর কার্তিক মহারাজের কথা যখন উঠলো, তার বক্তব্য রয়েছে, কি বলেছেন শোনাবো। বহুদিন যাবৎ বাবা তারকেশ্বর ধামে অবহেলিত ছিল, বর্তমান সনাতনী সরকার এসছেন। এবারে আমরা খুব আনন্দিত যে প্রথম আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পর এই প্রথম সনাতনী সরকার, এই সরকার বাবা তারকেশ্বর ধামকে 15 কোটি টাকা স্যাংশন করে এটা আরো সুন্দর করিডোর করেছেন। সৌগত রায়, রাহুল সিনহা বা সুজন চক্রবর্তী, প্রত্যেকের সঙ্গে আমরা নিয়ে কথা বলেছিলাম। তাদের বক্তব্য শোনাবো। যেমন তেমন রাজনৈতিক বিশ্লেষক শুভমা মৈত্র নিয়ে কি বলছেন শুনবো। আমি মুখ্যমন্ত্রীর যে 15 কোটি টাকা খরচ করেছেন তারকেশ্বর তীর্থযাত্রীদের জন্য তা দেখেছি। তীর্থযাত্রীরা বরাবরই সরকারি সাহায্য ছাড়াই তারকেশ্বর যেতেন। অসংখ্য মানুষ সব জায়গা থেকে আসতেন, তাদের জন্য কোনো সাহায্যের দরকার হতো না। এবার মুখ্যমন্ত্রী কেন বাড়তি এটা করতে যাচ্ছেন আমি
জানি না, তবে ওর সরকারের টাকা উনি খরচ করবেন, আমাদের আর বলার কি থাকবে? গরিব মানুষের কোনো সাহায্য হবে না এই পর্যন্ত বলা যায়। সরকারের কাজ কিন্তু জল ঢালা নয়, মাথায় ফুল দেওয়া নয়, মন্দিরের প্রসাদ বিতরণ নয়। সে মন্দির হোক আর মসজিদ হোক আর জল ঢালা হোক, যাই করার মানুষ করেছে। মানুষকে এত আন্ডারমাইন করার কোনো কারণ ছিল না। সরকারের কাজ ছিল লেখাপড়া, কাজ, শিক্ষা, অর্থনীতি, ইত্যাদি। সরকার তার নিজের কাজে ব্যর্থ হলে এখন কোথায় মেলায় ফুল দেবে, কোথায় মেলায় জল দেবে, একদম যেভাবে মমতা ব্যানার্জি ব্যবহার করতো ভোটের জন্য মানুষকে, ঠিক সেই রকম মনোভাবেই এই সরকার চলতে চায়। ধর্মাচরণের কোনো কিছু হলেই তো তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করে এসছে এতদিন। তারকেশ্বরে যে হাজার হাজার শ্রদ্ধালু, তাদের জন্য একবারও চিন্তা করেছে তৃণমূল কংগ্রেস? এত মানুষ যাচ্ছে, তাদের ভাবনা চিন্তাকে সম্মান জানিয়েছে, কখন জানায়। তার কারণ এই পার্টিটা হচ্ছে এক পেশে পার্টি, আর এরা শুধু আল্লাহ বোঝে, অন্য কোনো কিছু বোঝে না। আর আমরা সব ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করি। আমার মনে হয় এটা অত্যন্ত ভালো একটি পরিকল্পনা, কারণ উনি যদি প্রচুর পুষ্পবৃষ্টি করেন তাহলে সেক্ষেত্রে বাংলার ফুল চাষিদের খুব সুবিধা হবে। ঈশ্বর থেকে মার্কস সকলেই তো আসলে গরিব মানুষের কথা বলেছেন। ফলে আজকের বিজেপি যদি হকার উচ্ছেদের বদলে পুষ্পবৃষ্টি করে, বিজেপি বা আরএসএস এরও তো মূল লক্ষ্য সমাজের একেবারে শেষতম প্রান্তে মানুষটির কাছে পৌঁছে যাওয়া, তার উন্নয়ন করা। সেই উন্নয়ন মার্কসের নীতিতে হবে না, শিব ঠাকুরের নীতিতে। তার চেয়ে বড় কথা হলো নিম্নবিত্ত মানুষের উন্নয়ন হচ্ছে কিনা। অবশ্যই পশ্চিমবঙ্গের যে নিম্নবিত্ত ফুল চাষি যাদের উপকার হবে। আর এই আবহে সৈকত, আর কয়েকদিনের মধ্যে তো 21শে জুলাইও আসছে, কিন্তু এবার তো 21শে জুলাই একেবারে অন্যরকম। সব্যসাচী, একদমই তাই। এই যে একটু আগে দেখাচ্ছিলাম না যে মহাধর্ম সম্মেলন তারকেশ্বরে, আর তৃণমূল পড়েছে মহাধর্ম সংকটে। এই ধর্ম সংকটটা কি? 21শে জুলাই। আপনারা জানেন যে তৃণমূলের অন্যতম বড় একেবারে বলা যেতে পারে সমাবেশের নাম হচ্ছে 21শে জুলাই। যদিও এটা কংগ্রেসের কর্মসূচি ছিল, কিন্তু পরবর্তীতে তৃণমূল এই কর্মসূচিকে হাইজ্যাক করে। সেই 21শে জুলাই এবার রাজ্যপাঠ যাওয়ার পর কোথায় হবে সেটা নিয়ে একেবারে রীতিমতো ধর্ম সংকটে পড়েছে মমতা তৃণমূল। কেন? আপনারা জানেন যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে ভিক্টোরিয়া হাউসের সামনে করা যাবে না, সেটা গতবারেরই নির্দেশ ছিল। ফলে এবার পুলিশ অনুমতি দেয়নি। তাহলে এই 21শে জুলাই কোথায় হবে? পুলিশ বলছে 21শে জুলাই হোক ব্রিগেড, অনেক বড় জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে ক্ষমতা জাহিরের জায়গা থাকছে, বড় প্ল্যাটফর্ম থাকছে। কিন্তু এখানেই মূল আপত্তি, তৃণমূলের কি এখন সেই ক্ষমতা আছে যে এই ব্রিগেড ভরানোর মতো? আর তাই সেখানে করতে চায় না মমতা তৃণমূল। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি। প্রবীর, এতদিন তো ব্রিগেড যে কোনো রাজনৈতিক দলের কাছে ক্ষমতা জাহিরের অন্যতম জায়গা, প্ল্যাটফর্ম, ময়দান, কিন্তু এখন তৃণমূলের হলো কি যে তারা ব্রিগেডে করতে চাইছে না? দেখো সৈকত, তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী শিবির তারা এখন বলছেন যে ব্রিগেডে তারা করবেন না। তার কারণ হিসাবে তারা বলছেন যে এই বর্ষাকাল, জল কাদা, সেখানে সমাবেশ করা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস একবার করেছিল, সেবারও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই কিন্তু তারা সেখানে যেতে চাইছেন না ব্রিগেডে। গতকালই কলকাতা পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা শোভনদেব চট্টোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েনকে জানিয়েছেন যে ব্রিগেডে করার জন্য। তৎক্ষণাৎ তারা না বলে এসেছেন যে ব্রিগেডে করবেন না, তার বদলে তারা ডোরিনা ক্রসিং চেয়ে এসেছেন। সেই ডোরিনা ক্রসিংয়ের অনুমতি কিন্তু এখন পর্যন্ত পায়নি কালীঘাট শিবির। কিন্তু ব্রিগেডে যে তারা যাবেন না সেটা তারা পরিষ্কার করে বলে এসেছেন, জল কাদার জন্য তারা ব্রিগেডে যাবেন না। বিজেপি তারা কটাক্ষ করতে শুরু করেছে যে ব্রিগেডে লোক হবে না, লোক ভরাতে পারবে না দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ব্রিগেডমুখী হচ্ছে না। সুতরাং আর কটা দিন বাকি রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা পুলিশ ডোরিনা ক্রসিং নিয়ে কী বলে সেটা দেখার বিষয়। কলকাতা হাইকোর্টে একটি মামলা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই করেছে। হাইকোর্টে সেই শুনানি হয়নি ভিক্টোরিয়া হাউসের সামনে করা নিয়ে। সেই শুনানির সম্ভাবনা আছে আগামীকাল বা 2-1 দিনের মধ্যে। কিন্তু দিন যেহেতু এগিয়ে আসছে, এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের 21শে জুলাই কোথায় হবে তা নিয়ে কিন্তু চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। সৈকত, বেশ, ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আর আপনাদেরকে শোনাবো শোভনদেব, তিনি এ বিষয়ে কি বলেছেন।
ব্রিগেড কেন যাব আমরা? ব্রিগেড যাবো কেন? এই জলকাদায় কেউ ব্রিগেডে মিটিং করে নাকি? একবারে গোড়ালি ডুবে যাওয়া জল হয়। আমরা করে দেখেছি তো, একবার না দুবার আমাদের ব্রিগেডে মিটিং হয়েছে, যখন জল বৃষ্টিও হয়েছে, প্রচণ্ড অসুবিধা হয়। পায়েল, পুজোর আর খুব বেশি দেরি নেই। বিভিন্ন নামী পুজো, কলকাতার নামী পুজোরগুলোর হাত বদল হচ্ছে। আমরা এর আগে সুরুচি দেখেছি, এবার আরও একটি পুজোর হাত বদল হচ্ছে কি? একেবারে শহরের একের পর এক বড় পুজোর হাত বদল। কলেজ স্কোয়ারে পুজোর দায়িত্বে শ্রমিক ভট্টাচার্য। আগেই সুরুচির পুজোর দায়িত্বে বিজেপি বিধায়ক, আর এবার কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে পালা বদলের পর এবার আমরা দেখছি একের পর এক বড় পুজোগুলোর হাত বদল। এর আগে আপনাদের মনে থাকবে, জাস্ট কয়েকদিন আগে আমরা দেখলাম যে সুরুচি পুজোর দায়িত্বে বিজেপি বিধায়ক, আর এবার একেবারে আরেক পুজো, শহর কলকাতার অন্যতম কলেজ স্কোয়ার, সেই পুজোর দায়িত্বে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোনের প্রতিনিধি। মৌমিতা, শ্রমিক ভট্টাচার্য তিনি এবার দায়িত্বে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পুজো কলেজ স্কোয়ারে। দেখো প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা খবর, কলেজ স্কোয়ারের পুজো যেহেতু প্রাচীন এবং সাবেক পুজো, এবং কলেজ স্কোয়ার পাশাপাশি কলকাতা শহরের বেশ কিছু নামজাদা পুজো থেকে এই ধরনের প্রস্তাব এসেছে। কিন্তু বিজেপির যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এবার রাজ্য সভাপতি নিজেই জানিয়েছেন যে তিনি কোনো পুজোয় অফিসিয়ালি এরকম ভাবে থাকতে চাইছেন না। কিন্তু কলেজ স্কোয়ারের পুজো নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন, যেহেতু একটু প্রাচীন এবং সাবেক পুজো এবং অত্যন্ত ঘনিষ্ঠ একটি জায়গা থেকে এই পুজোর প্রস্তাব এসছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানোর জন্য। আগে বাদল ভট্টাচার্য, তারপর জ্যোতিপ্রিয় মল্লিক এই পুজোর দায়িত্বে ছিলেন, এবার শ্রমিক ভট্টাচার্য এই পুজোর সভাপতি হওয়া প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।